পর্দার সামনে রঙ্গমঞ্চে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়ে গেছেন। তো একটা কথা আছে, খেলা আভি বাকি হায়, খেলা আভি বাকি হায়, এখনো খেলা বাকি আছে। নির্বাচনের যে 4-5 দিন সময় আছে, 4-5 দিনে অনেক কিছু ঘটে যেতে পারে। তো সেক্ষেত্রে ধরুন তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হওয়াটা কতটা জরুরি এটা প্রথমে বলে নেই। এর কারণ হলো, যদি তিনি প্রধানমন্ত্রী না হন, বিরোধী দলীয় নেতা হন, কোনো কারণে যদি অন্য প্রাকৃতিক কোনো ঘটনা ঘটে, প্রকৃতিগত কোনো ঘটনা ঘটে, তাহলে বিএনপি যে রাজনীতি এবং তারেক রহমান সাহেবের রাজনীতি একেবারে শেষ। এবং তিনি ইংল্যান্ডে যেতে পারবেন না, বাংলাদেশে রাজনীতি করবেন খোলামেলাভাবে, ওই পরিস্থিতিতে এটি সম্ভব হবে না। এবং এখন যারা তাকে মই দিয়ে গাছের উপরে উঠিয়ে দিয়েছে, এবং তিনি যেভাবে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রীর রূপে, যেভাবে তিনি বুলেট প্রুফ গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, এবং সেই এরশাদের মতো বা ইভেন তার পিতার মতো, তো এটা যদি তার কোনো রকম আজকের যে মহড়া, এই মহড়া অনুযায়ী প্রধানমন্ত্রী না হওয়া হয়, এই মহড়া অনুযায়ী যদি তার ইলেকশনে জয়লাভ নিশ্চিত না হয়, এই মহড়া অনুযায়ী যদি ইলেকশনটা কাঙ্ক্ষিত সময় না হয়, তিনি যে জায়গাতে উঠেছেন সেই জায়গা থেকে নামতে বাধ্য হবেন। কিন্তু নামাটা তার জন্য এত সহজ হবে না। এর কারণ হলো মই তো সরিয়ে নেওয়া হয়েছে। আবার তিনি যেভাবে ইংল্যান্ড থেকে চলে এসেছেন সব কিছু বাদ দিয়ে, পত্রিকায় দেখা গেল যে তাই নিজে বাড়িতে থাকতেন কিংস্টনে, সেই বাড়ির ভাড়া কত, কারা কারা থাকতেন সেটার বিজ্ঞাপন চলে আসছে, এবং বলা হচ্ছে সেখানে তিনি যে থাকতেন প্রায় 10 লাখ টাকা তার প্রতি মাসে ভাড়া যেত ইংল্যান্ডে। এখন সেই ভাড়া দেওয়ার জন্য ওই হাউস রেন্ট কোম্পানি তারা বিজ্ঞাপন দিয়েছে। তো কাজে তিনি আবার সেই ইংল্যান্ডে যাবেন, আবার সেই বাড়িতে উঠবেন বা নতুন বাড়ি ভাড়া করবেন, এয়ারপোর্ট ক্রস করবেন, এটি আপনি বিশ্বাস করেন না, তার যে কত বড় ঝামেলা কল্পনাই করা যায় না। তাকে এই বাংলাদেশেই যদি থাকতে হয়, এটা মানে অতীতের যে কোনো রাজনৈতিক বিপর্যয় যাদের জীবনে এসেছে তার সাথে বড় জটিল রাজনৈতিক বিপর্যয় জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপির নেতাদের জন্য অপেক্ষা করবে। ফলে তাদের একমাত্র অনলি যে টার্গেট, সেটা হলো জয়লাভ করা।